তাই তো কবি বলেন, আমার হাত ধরে তুমি নিয়ে চলো প্রভু, আমি যে পথ চিনি না। আমার হাত ধরে তুমি নিয়ে চলো দয়াল, আমি যে তবু চিনি না। বাসনার মোহে ভ্রান্ত হয়েছি, বাসনার মোহে ভ্রান্ত হয়েছি, হারায়ে ফেলেছি ঠিকানা। আমার হাত ধরে তুমি নিয়ে চলো দয়াল, আমি যে ঠিকানা। নয়ন থাকিতে অন্ধ হয়েছি, বিপথে বিপাকে কত না ঘুরেছি। নয়ন থাকিতে অন্ধ হয়েছি, বিপথে বিপাকে কত না ঘুরেছি। কুলহারা হয়ে অকুলে ভেসেছি, কুলহারা হয়ে অকুলে ভেসেছি, মনও তারে চায় পায় না। আমার হাত ধরে তুমি নিয়ে চলো দয়াল, আমি যে পথ চিনি না। বাসনার মোহে ভ্রান্ত হয়েছি, বাসনার মোহে ভ্রান্ত হয়েছি, হারায়ে ফেলেছি ঠিকানা। আমার হাত ধরে তুমি নিয়ে চলো দয়াল, আমি যে পথ চিনি না। আমি পথ চিনি না, আমাকে তুমি পথ দেখায়, পথ তুমি আমাকে দেখায় দাও। তুমি আমার পথ প্রদর্শক হয়ে তুমি আমাকে দেখায় দাও, বিপদগামিতার থেকে তুমি আমাকে ফিরিয়ে আনো। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। চিনি জীবন ভরে ভাসকিরে গায়ের জোরে, সাধনায় ফল হবে না বেলা মেরে। কোন পথে তোর ঠিক ঠিকানা এত ভেবেও যায় না জানা, মাছ দরিয়ায় ডুবলে তুরি ডাকবি তখন কোন বন্ধুরে। দেখি এই চরাচরে যে যেরূপ কর্ম করে ফল সে তার সেরূপ পায়, যে চাষা আলস্য ভরে বীজ না বপন করে পক্ক শস্য পাবে সে কোথায়। আজি কি হয়েছে শান্তি, জীবনের ভুল ভ্রান্তি সব গেছে চোখে, রাত্রি দিন ধুক ধুক তরঙ্গিত সুখ দুঃখ থামি আছে বুকে। জীবনের সমস্ত চাওয়া পাওয়া যেদিন নির্বাক হয়ে যাবে, চোখের স্পন্দন জনমের মতো বন্ধ হয়ে যাবে, আর হাতের নড়াচড়া বন্ধ হয়ে যাবে, বাক শক্তি সব লোপ হয়ে যাবে। বোবা কান্নার জিজ্ঞাসায় দেহটা ক্ষত বিক্ষত হয়ে মাটির উপর পড়ে থাকবে, আসমানের নিচে জমিনের উপরে। কোনো কথা আছে? আর কিছু আছে? সাদা একটি মার্কিন লইয়া ছাইপা যাব চোখের আরে, ভাবছ নিমন্তারে। যেদিন তুমি হারিয়ে যাবে মন এই বিরাট ভুবন অন্তরালে, জানি তুমি ডাকো আখি নিরে, সে যে আর আসিবে না ফিরে। সে যে চলে গেছে দূর ধামে। বাপ চলে গেছে না, মা চলে গেছে না, ভাই চলে গেল না, চাচা চলে গেল না, এবার তোমার যাওয়ার পালা। আজরাইল আলাইহিস সালাম দূরে দাঁড়িয়ে যে মানুষটি তার আপন স্বজনের জন্য কান্নাকাটি পারে, আজরাইল আলাইহিস সালাম দূরে দাঁড়িয়ে ওই লোকটার জন্য আফসোস করে। তুমি তোমার মার জন্য কান্না, তুমি তোমার ভাইয়ের জন্য কান্না, আমি আজরাইল তোমার জন্য আফসোস করতেছি। কয়েকদিন পরে আমি তোমার জান কবজ করবো, আমি তোমার রূহ কবজ করে নেব। তুমি কি তোমার জন্য একটু কান্না না, একটু চিন্তা করলাম না? এই জন্য আল্লাহ পাক কুরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। আল্লাহ রাব্বুল আলামিন বলে, তুমি নিজে বাঁচো, তোমার আহাল পরিবারকেও বাঁচাও। আমরা নিজেরও বাঁচি না, আহাল পরিবারেরও বাঁচাই না।
কথা ঠিক কিনা? এই কথার অর্থ কি? সামনে একটা ঘর আছে, এই ঘরের নাম কি? কবর। চিনেননি? কবর চিনে না কেরা? মরণ চিনেননি? চিনে না কেরা? সবাই চিনে। এই দুইটা সবাই চিনে বললে সবাই লজ্জা পায়। কথা ঠিক কিনা? যদি বন্ধুর সাথে দেখা হয়, যদি জিজ্ঞাসা করেন ভাই বয়স তো হয়ে গেছে, কোন সময় যেন মরো, কব্বরটা ঠিক করছো না? তাহলে কি করবো? তোমার কি মাথা খারাপ আছে? তুমি কি স্বামী মরি? মরবে কিন্তু ঠিকই। হ্যাঁ, তুমি কি স্বামী মরি? আমার কব্বরের কথা জিজ্ঞেস করো। হ্যাঁ, মাথা কি ঠিক আছে? আমার মাথা ঠিকই আছে। সত্য কথা বললে শত্রুতা বাইজা যাবে। বন্ধু জানে মরতে ঠিকই হবে, কবরের কথা জিজ্ঞাসা করছে, হ্যাঁ তার উপর রাগ হয়ে গেছে। মরণ সত্য, কবর সত্য, এটা কি মিথ্যা না সত্য? কবরের কথা, মরণের কথা কবিরা গায়, গায়েই গেল, মানল না, স্মরণ করলো না। স্মরণে হইল মরণ, তার মরণে রয় না ব্যথা। স্মরণে যদি মরণ হয়, এই মরণে কোনো ব্যথা নাই। কিসের স্মরণ? আল্লাহর স্মরণ। আল্লাহর স্মরণ, জিকিরের স্মরণ, কবরের স্মরণ। ওই স্মরণে যদি মরতে পারে, এই মরণে কোনো ব্যথা নাই। স্মরণে হইলে মরণ, সেই মরণে কোনো ব্যথা নেই, ব্যথা থাকবে না। কবি কয়ে যায়, মানুষে অনেকে শোনো, অনেকে শোনে না। মাটির পিঞ্জিরা ভাঙিয়া চুরিয়া, একদিন তো পাখি যাবে উড়িয়া উড়িয়া। মাটির পিঞ্জিরা ভাঙিয়া চুরিয়া, একদিন তো পাখি যাবে উড়িয়া উড়িয়া। পাখি উড়াল দিবে। কোন পাখি? ভিতরে একটা পাখি আছে, এটার নাম হলো রুহু। আসআলুনাকা আনির রূহি কুলির রূহু মিন আমরি রাব্বি। নবী মানুষ জিজ্ঞাসা করে, রুহু কি? আপনি বলেন রুহু আমি আল্লাহর একটা হুকুম। দুরুকুন সুবহানাল্লাহ। এই রুহু যতদিন পর্যন্ত মানুষের ভিতরে থাকবে, চলাচল থাকবে, কথাবার্তা হবে, চোখ চাহনি সবকিছু হবে। আবার রুহুটা যখন উড়াল্লা চলে যাবে আমি আল্লাহর কাছে, মরা দেহটি মাটির মধ্যে পড়ে থাকবে। বিজ্ঞানীরা আবিষ্কার করছেন, মানুষের মরে যায় কি তালাশ করে কিছুই পায় না। মানুষের নিউক্লিক অ্যাসিড ঠিক থাকে, চোখ ঠিক থাকে, দেহ ঠিক থাকে, গেল কি? আল্লাহ বলেন, ওরে বিজ্ঞানী, গেল হলো আমার রুহু। যুরকুন সুবহানাল্লাহ। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রুহুটাকে কবজ করে নিয়ে মহান মাবুদের দরবারে হাজির করে দিবে। এই রুহুটা জমা হয়ে যাবে, আবার রুহু আল্লাহ পাক কবরে তার ওখানে ফেরত দিবেন। ওয়া ইযান নুফুসু যুইজাত ওয়া ইদাল মাউউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত। এই রুহু আবার ফেরত দেওয়া হবে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। মানুষ মরে যায়, পচে যায়, গলে যায়, শেষ হয়ে যায়, আর হাড়গুলির সঙ্গে হাড়গুলি মিশে যায়। আল্লাহ পাক বলেন, বান্দারে বিশ্বাস করো যে প্রথমবার আমি তোমাকে সৃষ্টি করেছিলাম, হালাত আলাল ইনসান হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। তোমাকে মানুষ নামে অভিহিত করা যাইতো না। মায়ের পেটের গভীর অন্ধকারে ওইখানে আমি তোমাকে একটা পূর্ণাঙ্গ মানুষ আমি যদি বানাইতে পারলাম, কিয়ামতের দিন আবার একটা পূর্ণাঙ্গ মানুষ বানাইয়া বিচারের সম্মুখীন কেন আমি আল্লাহ করতে পারবো না? কুল ইউহয়িহা আল্লাযী আউওয়ালা মাররাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন ওয়া হুয়া বিকুল্লি খালকিন আলীম। আল্লাহ পাক বলেন, ও নবী বন্ধু বলে দাও, প্রথমবার যেভাবে আমি সৃষ্টি করেছি আমি পরম সত্তা, আবার দ্বিতীয়বার মানুষকে আবার সৃষ্টি করে বিচারের সম্মুখীন করব। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। একটা লাউ গাছ যদি বলেন, ওই লাউ গাছের মধ্যে 50-60 একটা লাউ গাছ থাকে। ওই 50-60 লাউ গাছের মধ্যে 50টা লাউ থাকে। এই সব কিছু মিলিয়ে ছোট্ট একটা লাউয়ের দানার মধ্যে থাকে। যেরকম বন্ধুরা, ঠিক কিনা? ঠিক কিনা? যদি তাই হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে এই লাউ, এই পাইনা লাউ, এই চাল কুমড়া, এই মিষ্টি দাও পৃথিবীর কোন প্রেসিডেন্ট বানাইছে? কেউ কি বানাইছে না আমি আল্লাহ বানাইছি?
আল্লাহ পাক বলেন আমি তো বানাইছি। সূরা ওয়াকিয়া পড়ে দেখেন, আল্লাহ পাক বলেন এই কৃষিক্ষেত তোমরা দানা ছুটিয়া থুই আসো, তোমরা তো বানাও নাই, আমার কুদ্দতের দ্বারা হলো গাছ আমি বানাই। 50 হাত লাউ গাছ আর 50টি লাউ সহকারে ছোট্ট একটা লাউয়ের দানার মধ্যে যদি আমি আল্লাহ ঢোকাই রাখতে পারি, বান্দারে তোর দেহের মধ্যে কোটি কোটি সেল আছে, ওই সেল হলো পরমাণু। মানুষ মইরা যাও, পয়সা যাও, গইলা যাও, শেষ হয়ে যাও, তাতে কি আছে? ছোট্ট একটা লাউয়ের দানার মতো একটা সেল থেকে আমি পূর্ণাঙ্গ মানুষ বানাইয়া কেন বিচার করতে পারবো না? জোরে কোন ঠিক কিনা? যুক্তি খাটে কিনা? বিজ্ঞান আবিষ্কার করে ফেলছে। আর মরেন পছন্দ যাই কিছু যা সমস্যা কোনো কিছু নাই, আল্লাহ পাক বানাইতে পারেন। শুধু তাই না, যে ওয়াইন তাকু মিসকাল হাববাতিন মিন খারদালিন ফাতাকুন ফি সাকরাতিন আও ফি সামাতি আও ফিল আরদি ইয়াতি বিহাল্লাহ ইন্নাল্লাহা লাতীফুন খাবীর। সূরা লুকমানের মধ্যে আল্লাহ পাক ঘোষণা করেন, আল্লাহ পাক বলেন আসমান জমিনে শস্য দানা পর্যন্ত কিছু যদি লুকাইয়া থাকে, আমি আল্লাহ তা একত্রিত করতে সক্ষম। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এটা আল্লাহ পাক পারেন। অতএব যারা বলি যে মইরা গেলে পয়সা গইলে শেষ হয়ে যাবে, আসলে শেষ হবে না, কিন্তু আসলে শেষ হবে না। কোরআন শরীফের মধ্যে ঘটনা দেখেন, এক ব্যক্তি 100 বছর আগে মারা গেছে, ওজাইর আলাইহিস সালাম, তার জীবনের ঘটনা সূরা বাকারার মধ্যে দেখেন, 100 বছর আগে মারা গেছে। এরপর তারা ধরছে যে এটা কেমনি করে আল্লাহ পাক মৃত্যু জীবিত আপনি দেখেন। পরে তিনি বলেন যে আল্লাহর হুকুমে দাঁড়াও। তবে কবর খোঁড়া হলো, দেখা গেল যে কিছু কিছু হাড় আসা শুরু করতেছে, হাড় আসে, পশম আসে, তারপরে গোস্ত আসছে, আস্তে আস্তে ওই হাড়ের মধ্যে লাগা শুরু করতে পূর্ণ মানুষ হয়ে এখন জাকে উঠে বসে এখন বলতেছে আমি নিকে আমার ঘর কোনে, আমার বাড়ি কোনে, এটা কোনে, হ্যান কোনে, তেন কথাবার্তা বলা শুরু করতে। কাদের মিয়া তুমি তো 100 বছর আগে মারা গেছো। কয় আমি কেবল 2 দিন আগে মারলাম। এই হলো ঘটনা। এটা সূরা কাহাফ পড়ে নিজের জীবনে শান্তি আসবে, যে কেমনে করে আল্লাহ পাক একটা মানুষকে ঘুমন্ত কবরের মধ্যে এত শত শত হাজার বছর কেমন করে আল্লাহ পাক রাখবে। সূরা কাহাফ পড়ে আপনারা কোরআনুল কারীম খুলেন, কোরআনুল কারীম তেলাওয়াত করেন, না পারেন বাংলাটা পড়েন। পড়লে একটাই মাত্র গ্রন্থ কিতাব আল কোরআনুল কারীম এবং হাদিস শরীফ, যার মধ্যে কোনো সন্দেহ নাই, নির্ভুল, কোনো ভুল নাই। কারণ আল্লাহ পাক ভুল করেন না। ভুল করে কে? মানুষ। আল্লাহ ওয়াদা খেলাফ করেন না, ওয়াদা খেলাফ করে কে? মানুষ। আল্লাহ মিথ্যা বলেন না, মিথ্যা বলে কে? মানুষ। আর নবী, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বলতেন সবই সত্য। যেরকম সুবহানাল্লাহ। যার আঙ্গুলের ইশারায় চাঁদ দ্বিখণ্ডিত হয়ে যায়, যার আঙ্গুলের ইশারায় চাঁদ দ্বিখণ্ডিত হয়ে যায়, যার আঙ্গুলের ইশারায় ডুবন্ত সূর্য উঠে যায়, যিনি যেদিক দিয়া হাঁটতেছেন মদিনাতুল মুনাওয়ারা, সব নিচে সব স্বর্ণের খনি। কথায় কথায় উহুদ পাহাড়ের উদাহরণ দিয়েছেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেখা গেছে পুরো উহুদ পাহাড়টাই স্বর্ণের খনি। যেরকম সুবহানাল্লাহ। তার মতো মানুষ যা বলছেন মিথ্যা কি বলছেন? সত্য। আল্লাহ যা বলছেন মিথ্যা কি বলছেন? আল্লাহ বলছেন সত্য। আল্লাহ বলছেন সুম্মা লিতাকুনু শুয়ুখা। আল্লাহ বলেন বান্দারে 40-এর পরে জীবনের ভাটা লাগাইয়া দেব, মাথার চুলগুলি সাদা হয়ে যাবে, পেকে যাবে, দাড়িগুলি সাদা হয়ে যাবে, যৌবনে ভাটি লেগে যাবে, স্মৃতিশক্তি কমে যাবে। ঘটলো কিনা? যেরকম মাথার চুল পাকলো কিনা, যৌবনে ভাটা লাগলো কিনা, ধীরে ধীরে কবরের দিকে মানুষটা চলবে। কবরের দিকেই কিন্তু চলতেছেন মানুষটা। আল্লাহ সব কথা সত্য হয়ে গেল না? সত্য কিন্তু হয়েই যাবে, মরণ কিন্তু হয়ে যাবে। বাপ মারা গেছে, চাচা মারা গেছে, এই কথাগুলি সত্য। এই সমস্ত ঘটনা বলি কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক দিয়া জানাইয়া আল্লাহ আফসোস করছেন, ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম। হে মানুষ সকল, তোমাদেরকে সৃষ্টি করলাম, কোথায় যাও তোমরা? আমি আল্লাহ ডাকছি, আসো মাগফিরাতের দিকে, একটু খালি জিকির করো, একটু নামাজ পড়ো, আমার বন্ধুর একটু ভালোবাসো, তেই তো মা। যেরকম সুবহানাল্লাহ। বড় বড় পরীক্ষা কি আছে? বড় বড় পরীক্ষা নাই, পাস। বড় বড় পরীক্ষা। আইয়ুব আলাইহিস সালাম এক বিশাল এক পরীক্ষায় পড়ছেন। 6টা সন্তান ছিল। শয়তান এসে বলতেছে, আল্লাহ পাক বলতেছে আমার আইয়ুব খুব আমার অনুগত,
শয়তান বলতেছে, আল্লাহ আইয়ুব নবীরে টাকা দিয়েছেন, পয়সা দিয়েছেন, পোলাপাত দিয়েছেন, ঘর বাড়ি দিয়েছেন, ব্যাগ কিছু দিয়েছেন, তো টাকা বইরে আপনার ইবাদত বন্দিগি করে একটু পরীক্ষায় ফালাল না আইয়ুব নবীরে দেখি। আল্লাহ পাক বলতেছেন, এই তুমি কি বললা? আমার আইয়ুবকে পরীক্ষা করব। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, তোমাকে পরীক্ষা করব আমি। আইয়ুব আলাইহিস সালাম বলতেছেন, আল্লাহ পরীক্ষা করেন, আমি রাজি আছি। ওই দিন যদি আইয়ুব আলাইহিস সালাম যদি বলতো যে আল্লাহ তোমার মতো তো বড় আল্লাহর বড় পরীক্ষা আমি ফেল, আমি পাশ করাবো না, আমার মাফ করে দাও, তেলেগুলো আল্লাহ দিতে মাফ করে। এখন বলছে ঠিক আছে পরীক্ষা দেন, পরীক্ষা দেব। এরপরে কি হলো, এই 5টা 6টা ছেলে আল্লাহ পাক একটা একটা করে নিয়ে গেলেন। গরবারে ধ্বংস হয়ে গেল, জমিজের ধ্বংস হয়ে গেল, সব নিয়ে গেলেন, গরু বাছুর সব কিছু নিয়ে গেলেন। পরীক্ষা চলছে। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীদের পরীক্ষা, নবীরা কোনো পরীক্ষায় আপনার আমার মতো ফেল করে না, সব পাশ করছে। সেই পরীক্ষা চললো। এইবার হাতে একটুখানি হলো মাসানিয়া দুর্র, শয়তান একটু খোঁচা লাগিয়ে দিয়েছে, হাতের মধ্যে একটু কেটে গেছে, সেখান থেকে পোকা ধরছে। সেই পোকা এমন পোকা ধরলো, 3 স্ত্রী, বিবি রহিমা আরো 2 স্ত্রী, 3 জনে মিলা তাকে দিল। ওই কাছে বন আসলো, বনের মধ্যে ফালাই দিল। শরীরটা গন্ধ ছুটলো, মানুষ হাঁটতে পারে না। আর আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আজকে নবী হয়ে কত অপমান বেজ্জতি, মানুষে বলে নবীর এই অবস্থা। আইয়ুব আলাইহিস সালাম বলছে, আল্লাহ এর চেয়ে কঠিন পরীক্ষা যদি হয় আমি পাশ করতে পারবো, আমার ইমানটা যেন নষ্ট না হয়। পরীক্ষা চললো। 2 স্ত্রী চলে গেল, একজন থাকলো বিবি রহিমা। পরীক্ষা চলছে। 18 বছর পার হয়ে যায়। এবার শরীর থেকে কিরা নামা শুরু করছে। আইয়ুব আলাইহিস সালাম বলে যে, তখন শেষ, আরো খাবি না আমারে? আবার পোকা শরীরে ওঠা শুরু করছে। এমন খাবার শুরু করছে, খাইতে খাইতে জিহ্বাটা পর্যন্ত যখন নাকি খাবার শুরু করছে, আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম চোখের পানি ছাইড়া দিয়ে বলে, আল্লাহ আমার সব অঙ্গ খায় শেষ করুক, আমি এই জিহ্বা দিয়ে তোমার নামের জিকির করি, আমার সেটাও খাইয়ে ফেলবে। আল্লাহ পাক বললেন, এই পোকা সরে আসো, আমার আইয়ুব পরীক্ষায় পাস। যেরকম সুবহানাল্লাহ, আমার আইয়ুব পরীক্ষায় পাস। আমার আইয়ুবের স্ত্রী যে বিবি রহিমা আছে, এই বিবি রহিমাও পরীক্ষায় পাস। আরো 2 জন যাচ্ছে চলে গেছে, ওরা চলেই গেছে। এবার শরীর ভালো হয়ে গেল, ধন সম্পত্তি ফিরে আসলো। এবার 2 স্ত্রী বলতেছে যে নবী তখন ভালো হয়ে গেছে, তাহলে আমরা বউ তো আছি, আমরা যাই। আল্লাহ পাক বলে, আইয়ুব ওই 2 জন নিও না, ওরা বেঈমান, নিমক হারাম, তোমার কষ্টের সময় তোমাকে দূরে ফালিয়ে চলে গেছে, এক স্ত্রী নিয়েই তুমি থাকো। এত কঠিন পরীক্ষা কি পাশ করতে পারবেন? আপনি পারবেন না, আমরাও পারবো না। বিশাল বিশাল কঠিন পরীক্ষায় জাকারিয়া আলাইহিস সালাম করাত দিয়ে মাথা পর্যন্ত পায়রা 2 টুকরা করা হয়েছে। এই পরীক্ষায় কি পাশ করতে পারবেন? ইউনূস আলাইহিস সালামকে মাছের পেটে গিলা খেয়ে ফেললো, পরীক্ষায় কি পাশ করতে পারবেন? এই পরীক্ষায় পাশ, এত বিশাল পরীক্ষা পাশ করা যাবে না। যারা পরীক্ষা দিয়েছে পাশ করে গেছে, আমাদের পরীক্ষা খাইলে আল্লাহর নবীর ভালোবাসা।